সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহারের পরও থেমে থাকেনি তার শুরু করা উদ্যোগ। হযরত শাহজালাল রাহিমাউল্লাহর মাজারের দান বাক্স ও ঐতিহাসিক ডেগে জমা হওয়া দানের অর্থ আজ দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে, যা দীর্ঘ 7 শতাধিক বছর ধরে মাজারের কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় গোপনে গণনা করা হতো। তবে চলতি বছরে প্রথমবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশ্যে দানের অর্থ গণনার নতুন প্রক্রিয়া চালু হয়। সেই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবারও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভিনের তত্ত্বাবধানে গণনার কার্যক্রম শুরু হয়। গণনা শেষে এই অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকে মাজারের নির্ধারিত হিসাবে জমা রাখা হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে 13 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী 25 জুলাইয়ের মধ্যে অর্থ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিচালনা কাঠামো নিয়ে সুপারিশ দিতে বলা হয়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর আগে গত 22 জুন প্রথমবার প্রকাশ্যে দান গণনায় নগদ 17,65,549 টাকা ছাড়াও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এরপর থেকেই বিষয়টি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।